তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে হবে, আর একমাত্র খেলাধুলাই পারে সকল অপকর্ম থেকে দূরে রাখতে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মর্তজা। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রদের আয়োজনে আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে একথা জানান নড়াইল ২ আসনের সংসদ সদস্য। এর আগে বন্ধুদের সঙ্গে ব্যাট বল নিয়ে মেতে ওঠেন সাবেক টাইগার দলপতি। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা ৩ দিন ব্যাপী আয়োজন করে আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট। ১৯৯০ থেকে ২০২১ এসএসসি ব্যাচের মোট ৩২টি দল অংশ নেন এই টুর্নামেন্টে। মাশরাফি অংশ নেন ১৯৯৯ ব্যাচের হয়ে। ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মাশরাফি বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অসামাজিক কাজ থেকে দূরে থাকতে হবে, আর একমাত্র খেলাধুলাই তরুণ সমাজকে পারে সব কিছু থেকে দূরে রাখতে। যমুনায় চলছে ডাবল খুশি অফার। এই ঈদে যমুনার পণ্য কিনলেন তো জিতলেন। অনেকগুলো উদ্দেশ্য আছে, একটা হচ্ছে অনেক ব্যাচে আছে, অনেক ফ্রেন্ডের সাথে দেখা গেলো 10 বছর 15 বছর 20 বছর দেখা হয় না একটা জিনিস। আর একটা বিষয় হচ্ছে যে এই যে জুনিয়র ব্যাচটা যারা আছে তারা অন্তত মাঠমুখী হলে হবে কি যে আমাদের এখানে মাদক বা বিভিন্ন অসামাজিক কাজ থেকে দূরে থাকা, খেলাধুলাই একমাত্র পারে যে সবকিছু থেকে দূরে রাখতে। এই সবকিছু মাথায় রেখে তারপরে একটা এন্টারটেনমেন্ট, ঈদের সময় সবার ছুটি থাকে 3-4 দিন, ওই টাইমটা এন্টারটেনমেন্ট করা। বয়েজ স্কুলে ম্যাক্সিমাম এখানে বয়েজ স্কুলের স্টুডেন্টরাই বেশি, আর অন্যান্য স্কুলের ব্যাচ থেকে হয়তো বা 3-4 জন করে আছে যারা খেলছে। তো সবকিছু মিলে একটা কম্বিনেশন করে টুর্নামেন্টটা, এটা ইনশাল্লাহ সামনের বছর আরো বড় করে হবে। উদ্দেশ্য তো আপনাদের বললামই, আমাদের উদ্দেশ্যটা 6 থেকে 10 পর্যন্ত অলমোস্ট যারা বন্ধুরা একসাথে পড়ছি তারা সবাই একসাথে হচ্ছে, এটা তো অন্যরকম আনন্দ, এটা খুবই স্বাভাবিক। তো আমি একা নাম শিওর ওদেরও এই হচ্ছে যারা খেলতেছে তাদের সবারই, যারা স্কুল ছেড়ে এখন কলেজে বা ইউনিভার্সিটিতে বা যারা চাকরিজীবী ব্যবসায়ী হয়ে গেছে, সবারই একই অনুভূতি হচ্ছে যে স্কুলে পড়ছে ওই স্কুলের প্রাঙ্গণেই খেলছে সবাই, সেই স্কুল জীবনে ফিরে গেছে।